আসসালামু আলাইকুম, স্বর্ণা হ্যান্ডি ক্রাফটসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বেশ অনেক 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 বছর পর একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও দিতে ইচ্ছা করলো। পছন্দের জায়গা হচ্ছে মেজো আম্মিদের বাসা। মানে যখনই বলা হয় যে যাইতে হবে বা যাওয়া হবে, আমি যে কি পরিমাণ খুশি থাকি। মানে এই একটা জায়গায় খুব মন খুলে থাকা যায়, ঘোরা যায়, যা খুশি করা যায়। সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে মেজো আম্মির এই বাগানটা। মানে আমার একটা জিনিস খুব ভাল লাগে, মানে ভাগ্যক্রমে আমি লাইফে আমার মেন্টালিটির কিছু মানুষ আবার পাইছি। এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া করি। এই বাগানটা পুরাটাই মেজো আম্মির নিজের হাতে করা। মানে এই পুরা বাগানটা 3 তলাতেই শুধু গাছ আর গাছ। এই উপরের জায়গাটাতে শুধু সবজির বাগান। মানে এমন কোনো সবজি নাই যেটা না আছে মেজো আম্মির বাগানে। মানে এই জায়গাটাতে আসলে আমার মন ভালো হয়ে যায়। আর আমি যতবার আসি কিছু না কিছু গাছ নিয়ে আসি। সব গাছ আছে, এই পাশে লং গাছ, পেঁপে গাছ, আর আমিও নিজে কিছু গাছ লাগাই আসছি, রেন লিলিগুলা। এই যে মেজামের বাগান থেকে এই গাছগুলো এনে আমি আমার রুম সাজাইছি। আর এই কাঠগোলাপটা আমার খুব ভালো লাগছে, আমি ডাল আনার চেষ্টা করছি, আর দেখি বাঁচে কিনা। আর সবজির বাগানটা আমি অনেক ভিডিও করছি, সুন্দর ভিডিও আসে না, এই কারণে আমি ছবি তুলে রাখছি কিছু। আমরা ছিঁড়া ফেলছিলাম। এ হচ্ছে লং পাতা, এটা দিয়ে চা বানালে খুব স্মেলটা খুব ভালো আসে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না খাইতে যদিও। আর এই যে কামরাঙ্গা ফুলটা অনেক সুন্দর ছবিতে আসছে, বেশ অনেকগুলা কামরাঙ্গা হয়েছেও। আর এটা হচ্ছে মে লিলি। মে লিলিটা আমি একটা কন্দ নিয়ে আসছি। মে লিলিটা শুধু বছরে একবারই হয়, মে মাসে। আর এখানে বেগুন গাছ, পাট শাক, উপরে আম গাছ, তারপরে কলা গাছ, মানে সব আছে। এখান থেকে আমরা আখ কাইটে নিয়ে আখ খাইছি, পুঁই শাক, লাল শাক, কলমি শাক। আর ওই পাশে আবার একটা কবুতর আছে, আরো কিছু পাখি আছে। হচ্ছে আমার বাগানে তো হচ্ছে একটা দুইটা ফুল পড়ে থাকে, তা নিয়ে আমি কত খুশি থাকি। আর মাশাআল্লাহ আম্মির বাগানে এরকম হাজার হাজার ফুল ফুইটা থাকে। আর মিনিমাম 15 থেকে 20টা হচ্ছে ছোট ছোট ডাল হবে, আর বড় বড় ডাল তো আছেই মাশাআল্লাহ। এটা হচ্ছে ব্যাম্বো ট্রি। আমি একটা সার্চ করে দেখছিলাম, আমি এর আগে গাছটা দেখি নাই কখনো। যাই হোক, এটা আমার খুব ভালো লাগছে, পরে আমি নিয়ে আসছিলাম। আর আমরা একটু স্বপ্ন দেখেছিলাম টুকটাক কেনাকাটা করতে, কিন্তু এখন একটা লম্বা সিরিয়াল ছিল, মানে ওই সিরিয়াল কোনোভাবে শেষ হইতেছিল না। তো আমরা ওইখানে কি করবো, আমরা পুরা সবটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ওইখানে তখন মেবি ডিসকাউন্ট চলতেছিল, এই জন্য অনেক বেশি ভিড় ছিল। আর লম্বা একটা সিরিয়ালে দাঁড়ায় ছিল, তো আমরা ভাবতেছিলাম যে কতক্ষণ সিরিয়ালে দাঁড়ায় থাকবো, এর থেকে ভালো যে পুরা সবটা 2-3 বার ঘুরনা দিই, কোথায় কি আছে। সব ঘোরা অলরেডি 2-3 বার হয়ে গেছে, তারপরও সিরিয়াল শেষ হইতেছিল না। আর এখানে আমরা বেশ 2-3 বার আসি, মহিলাটা বুঝে ফেলছে যে আমরা কিছুই নিব না, তারপর অন্য জায়গায় ব্যাক করি। আর রোকে আমাকে জিজ্ঞেস করতেছিল যে বাংলা টাকায় কত টাকা, এটা বাংলা টাকায় কত টাকা। বাসায় আসার পর টুকটাক আমি রান্না বান্না করি, সবজিগুলো সব কেটে কুটে নিছি। আমার কাছে মনে হচ্ছিল একটু বয়েল করে নিই, তাইলে ভাল লাগবে, কাঁচা কাঁচা থাকলে আমার ভাল লাগে না। তো পুরোটাই আমি সব কিছু করছি। আর তারপর দিন আমরা মৌচাক যাই, ছোট ছোট ক্লিপ অ্যাড করছি, ফোন বের করতে অনেক ভয় লাগে। আর এটা হচ্ছে ছোট আম্মির রান্না করা বিরিয়ানি। মানে যতদিন আমরা ওইখানে থাকছি বেশ কিছুদিনই ছোট আম্মি রান্না করে করে আয়না দিছে। আর এটা ছিল একদম শেষ দিন, যেদিন আমি বাড়িতে চলে আসি। বেশ টানা 10 দিন, মানে কোথাও আমি জীবনের প্রথম মনে হয় যে এত দিন একটানা ছিলাম। মানে এটা যদি আমার গ্রাম হইতো বা আমি ওই জায়গাগুলো চিনতাম, কেউ আমার কোনোদিন বাইন্ধাও রাখতে পারতো না।